এটা হলো রিজুস হোমস্টে। রিজুর বাড়ি বলেও সবাই জানে। আপনারা যদি শান্তিনিকেতনে ভালো কোনো প্রপার্টি খোঁজে যান, যেখানে আপনারা নেচারের কাছে থাকতে পারবেন, তা আপনারা প্রপার্টিটা দেখতে পারেন। এটা খুবই সুন্দর। আপনি ভিডিওটা যতটা দেখবেন শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন। এখানে একটা রাত কোনো ব্যাপারই না। ফ্যামিলি নিয়ে বা বন্ধুরা মিলে আসুন, খুবই ভালো লাগবে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন পুরো নেচার রয়েছে। আপনারা চারদিকে ভালো করে তাকালে বুঝতে পারবেন পুরো একটা আলাদা রকমের হোমস্টে, যেখানে খুবই পিসফুলভাবে থাকা যাবে। এখানে আপনাদের কোনো ডিস্টারবেন্স হবে না। স্টাফরাও খুব ভালো আছে। একটা দিন বা একটা রাত এখানে ইজিলি কাটিয়ে আপনারা শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন। আপনার প্রপার্টিটা পুরো ঘুরে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন চারদিকে শুধু গ্রিন, কোনো আওয়াজ নেই, কোনো যানবাহন নেই, কোনো পলিউশন নেই। একটা পিওর পিসফুল প্রপার্টি। যদি এই প্রপার্টিটাতে আপনারা যেতে চান তাহলে মেক মাই ট্রিপে আপনারা পেয়ে যাবেন, আমি যেখান থেকে বুকিং করে গেছিলাম। এছাড়া যদি কোনো ফার্দার অ্যাসিস্ট্যান্স লাগে আপনারা আমাকে এখানে SMS করতে পারেন। আমি আপনাদের খবর বা খোঁজ দিয়ে দেবো কীভাবে পৌঁছাতে হবে, কী করে যেতে হবে, স্টেশন থেকে কী পদ্ধতিতে ওখানে পৌঁছাবেন, ওখান থেকে কী করে সাইট সিন করবেন বা কীভাবে কোথাও যেতে হবে আমি আপনাদের জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা এনজয় করুন। এরপরে আপনারা দেখতে পারবেন রুমের ভেতরে পরিবেশটা কেমন আছে। একদম মাড হাউস, খুব সুন্দর পরিবেশ। আপনার রুমের ভেতরে গেলে আপনাদের নিজেদেরই খুব ভালো লাগবে এবং আপনারা বারবার আসতে চাইবেন। এবার আমরা রুমের ভেতরটা দেখাবো আপনাকে। বেশি কথা না বলে আপনাদের রুমটা ভালো করে দেখাই, আপনারা দেখুন। একদম গ্রাম বাংলার যেরকম বাড়ি হয়, সুন্দর আলপনা করা, খুব সুন্দর একটা জায়গা। আপনারা একদিন আসুন, সত্যি ভালো লাগবে। শান্তিনিকেতনের মতো জায়গাতে যদি এরকম মাড হাউসে থাকা যায়, এর থেকে ভালো কিছু একটা বাঙালির কাছে হতেই পারে না। আবার বললাম, যদি আপনারা আসতে চান শান্তিনিকেতনে রিজুস ফার্মস্টেতে বা রিজুর বাড়ি, কোনো অসুবিধা হোক, কোনো প্রবলেম হবে আমাকে জানাবেন।